বল 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 বল। শোনো, জেন্টাল থাকবা, নিজের লুচ্চা। হাতে হাত ধরার চেষ্টা করছে, একটা বঞ্চনা বইল আমাকে চিল্লায় ডাকতে। ওই যদি নিজে হাত ধরে তুমি কি করবো? ঠিক আছে এবার মা তুই থাম, আমাকে একটু কথা বলাই দে। আচ্ছা ঠিক আছে, যাও। যাবো। তিথি, বিয়ে যে শুরু করে বুঝতেছি না, মানে কি প্রেম একটা মিনিট। আমি আবার মামার মতো একটু হাবা। ঠিক আছে ওকে। মামা তো একটু পাঠা না। পাঠা? পাঠা বলতে ওই যে বুড়ো বয়সী বিনোদী, সারা জীবন শুধু টাকা কামাবো টাকা কামাবো টাকা কামাবো, টাকা কামাইলো। এখন বুড়ো বয়সে এসে সে বিয়ে করবে। এই বয়সে যদি তুই বিয়ে করিস, হানিমুন কবে করবি? বাচ্চা কাচ্চা কবে হবে? তোর তো বয়স শেষ প্রায়। আমি কিন্তু আবার এরকম না, স্ট্রেট। যারা ভালো লাগবে ডিরেক্ট প্রপোজ করবো, ডিরেক্ট বিয়ে, বিয়ের পরে হানিমুন। এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, বাচ্চা, মানে বেবি বেবি নিব আর কি। যেমন ধরো তুমি, তোমার সাথে মানে ধরো ধরো মানে মনে করতে বলছি, মনে করো। মনের কথা বলে দিতে হয়, মনের কথা মনে না দিলে অনেক বেশি কষ্ট হয়। মামার বিয়ে, তোমার বিয়ে, আমার বিয়ে, একসাথে বিয়ে, দুজনের বিয়ে, তারপর বাবা বাসা। কি বলতেছেন আপনি এগুলো উল্টাপাল্টা? মাথার উপর দিয়ে যাইতেছে। কেমনে যাই, কি দিয়ে শুরু করি? প্রেম ভালোবাসা, লাভ অ্যাট ফার্স্ট সাইট। তা কয়টা প্রেম করেন আপনি? লোকাবাস মনে হয় যে মেয়েরা আসে আর যায়, আসে আর যায়, একটাও না, সিঙ্গেল। দেখতে তো স্মার্ট, হ্যান্ডসাম, তা ঝুটে না কেন? মনের মতো আসলে কাউকে পাইনি। ফিলিংসটা লাভ অ্যাট ফার্স্ট সাইট, এক দেখাতে একটা ফিলিংস কাজ করবে, যার চোখের প্রেম করবো, হাসির, ঠোঁটের, শার্ট হচ্ছে। কি তোর মামি তো আমাকে দিয়ে খালি হাসে, তুমিও হাসো। কি করে শুরু করবো? জিগাও প্রিয় মাছ কি, তারপরে দৌড় দূরে শালা। আপনার পছন্দের মাছ কি? পাঙ্খাস। বাহ, সুন্দর। আপনার পছন্দের মাছ কি? একটা মিনিট। কি আমার তো তোর মামি শিখাইছে যে আমার প্রিয় মাছ কি। কি করবো? কাসকি মাছ। ও, এই আবার তো টুকটুক টুকা হাঁস, তার তো শিখিয়ে দিই। এরপরে কি জিজ্ঞেস করবো? হাঁসের ডিম যদি একটু হয়, উট পাখির ডিম এত বড় কেন? মাছ কেন আকাশে ওড়ে না? ওরে না, পাখি কেন পানির নিচে সাঁতার কাটে না? কাটে না। ঘোড়া যখন হাঁটে টকবক টকবক আওয়াজ হয়, গরু হাঁটার সময় টকবক টকবক আওয়াজ হয় না কেন? কেন হয় না? যাও। ইয়ে কেসকি, কিসকি কেন? কেসকি, কেসকি মাছ এভাবে থাকে, এই জন্য আমার প্রিয়। ও আচ্ছা। তুমি কিচ্ছু বুঝো না। না তো কি বুঝবো? বাবাকে কিছু বলতে চাও? বলো। আচ্ছা কি বার? জানি না। কি কি বলবে? কি জানো, বলতে চাইছিলাম পদ্ম ফুল সুন্দর না? কেন রাখছো? প্রতিদিন তো সেই সেম নাটক, বলতে পারতেছি না বলতে পারতেছি না, ঘ্যানোর 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 ঘ্যানোর। এরপরে গিয়ে বলবা? চলো বাসায় দিয়ে আসি। একটা হেল্প করো, কি হ্যাঁ? একটা ম্যাথের হিসাব আমি কোনোভাবে মিলাতে পারছি না। মানে তুমি ম্যাথ মিলানোর জন্য এতদিন আমাকে ঘুরাইছো? হিসাব মিলে দাও না প্লিজ। এটা পারবা না, রাইট? জানতাম ম্যাথে কাঁচা। আই লাভ ইউ। I love you too. Thank you, thank you, thank you, thank you. Yes, yes. প্রপোজ করার জন্য এত রাতে তুমি কেন ডাকছো? এমন পাগলামি কেউ করে? খুব তো মান যাওয়ার খুশি হওয়া আসছে। খুশি। এই হাত কেউ কখনো কোনোদিন ছুটাতে পারবে না। Promise. পা ধরে মাপ চেয়ে আমি মাফ করে দাও, মাফ করে দাও। আমার শাস্তিটা আমার ঠিক আছে, রাজি হও। ঠিক আছে, আমি তো মামা বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জানি তুই ভালোবাসছিস, কিন্তু ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। প্রায় আলাদা হয়ে যায়, ওদেরকে এক কইরা দাও,
আপুর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজীপাড়া নিবাসী রহমাতুল্লাহর একমাত্র মেয়ে লতা আক্তারের সাথে মানিকগঞ্জ বেতিলা উত্তরপাড়ার করিম ব্যাপারীর একমাত্র ছেলে বাচ্চুর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এ বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল। আম্মা, আম্মা, কি রে বাজান, কি হইছে? তোমার নাতিন কি করছে দেখো। প্রিয় আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতাছি। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম, রনি থেকে আমাকে আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে গেছে। তাইলে এখন আর আমাদের আলাদা থাকার কারণ নাই, তাই থাকলাম। তুই কই যাস? এই রানী, এই রানীর বাচ্চা কই? এই রানী, ওই কি হয়েছে? আরে কি হয়েছে ভাই? আজ সকালে আপনি আমার বাড়িতে এসে হুইসি করতেছেন কিসের জন্য? কি হইছে মানে? আপনি হইতেছেন আসল শয়তান। সুলদারি কি এমনি পাকছে আপনার? কিচ্ছু বুঝেন না আপনি, না কিচ্ছু বুঝেন না। আপনি আমার বাড়িতে আসছেন হৃদয়, আমি আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছি। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু একের পর এক দুর্ব্যবহার করে যেতেছেন। বেশিক্ষণ কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারবো না। মাথা গরম হয়ে গেলে কিন্তু কি হবে আমি জানি না। আপনার ছেলে রনি আমার মায়ের নিয়ে পলাইছে। অমন পোলা আমি পয়দাই করি নাই যে আরেকজনের মাইয়ারা নিয়ে পলায় যাবো। আমার পোলা যদি কাউরে নিয়ে যাওয়ার থাকে সবার সামনে হাত তৈরা, সবার সামনে বুক ফুলা টানতে টানতে নিয়ে যাবে। দেখেন আমার মায়ে কি লিখে গেছে, আমার মায়েরে আপনার পোলা নিয়ে পলাইছে। আপনার মাইয়া 2-4 লাইন মিশা কথা লেখা গেছে, এখন সব দোষ আমার পোলা রয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন কোন দুদলা মুদলার সাথে পলাইছে কিনা। ইয়া মাহবুব, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা খাটাস মাইন্সের মাইয়ার হাত থেকে আমার পোলারে তুমি বাঁচাইয়া দিছো মাহবুব। এটা কি রনির চিঠি, এটা বাক্সে দিলা ভাই। হ্যাঁ, প্রিয় আব্বা, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি ভালো আছেন। আছি তো, ভালোই আছি। সারা জীবন আপনি আমারে বলতেন আপনারে ফলো করতে। হ্যাঁ বলছি তো ফলো করতে, কিন্তু এই ব্যর্থ সন্তান কোনোদিন আপনারে ফলো করতে পারে নাই। আজ আমি আপনারে ফলো করলাম। আম্মারে নিয়ে ঠিক যেভাবে আপনি পালায়ে গেছিলেন ঠিক সেইভাবে ইথিরে নিয়ে আমি পালায়ে গেছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনার পাঞ্জাবির পকেটে যেই কয়টা টাকা ছিল সব টাকা মেরে দিস। টাকাগুলো শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসবো। ইতি আপনার ফলোয়ার সংখ্যা রনি হারামজাদা। বাপের ফলোয়ার ছেলে। আমার এরকম সাদা সিধা পোলাটারে আপনার মতন কুলাঙ্গার মানুষের মাইয়া কি বুঝ দিয়া বাড়ির থেকে বাগায় নিয়ে গেছে। আপনি আমার পোলারে ফেরত দেন। সাদা সিধা পোলা না, আমার পোলারে ফেরত দেন। বাইর করেন আমার মায়ের। আরে আমার পোলারে ফেরত দেন। আরে আমার পোলারে ফেরত দেন। ওই যে আপনার বলা, কই ওই যে চলে গেছে রনি। হারামজাদা। ঠিক আছে মা, ঠিক আছে। ওই যে মা, বাইসা থাকো, বাইসা থাকো, বাইসা থাকো। সুখী হও, সংসারী হও মা।